ঢাকা সিলেট মহাসড়কের সাথে সংযুক্ত উসমানীনগরের প্রায় প্রতিটি সড়কের বেহাল দশা। দীর্ঘদিন থেকে উপজেলা জুড়ে থাকা গ্রামীণ পাকা সড়কগুলো ভেঙে গেলেও কোনো সংস্কার কাজ হয়নি। সড়কের মেরামত কাজের জন্য অনেকেই অনেকভাবে দৌড়ঝাঁপ করলেও পাচ্ছেন না সুফল। উসমানীনগরের রাস্তাঘাটের বেহাল অবস্থা নিয়ে বিস্তারিত দেখুন আমাদের উসমানীনগর প্রতিনিধি আব্দুল হাদির রিপোর্টে। চরম দুর্ভোগে রয়েছেন উপজেলার পথচারীরা। যে পথে প্রতিদিন টমটম সিএনজিতে করে পথ চলতে হয় জীবনের তাগিদে, সে পথগুলো রয়েছে ঝুঁকিতে। সৃষ্টি হয়েছে খানাখন্দের। অনেকটা হেলে দুলে পথে চলাচল করে যানবাহন, উল্টে খালে কিংবা ডুবায় পড়ে যাওয়ার ভয় থাকে সর্বদা। নিতান্ত প্রয়োজনে কোথাও যেতে চাইলে নির্ধারিত সময়ে কখনো পৌঁছা যায় না। রাস্তাঘাট খুব ভাঙ্গা, গাড়ি ঘোড়া চালাইতে খুব কষ্ট হয়, মানুষেরও ক্ষতি হয়, গাড়ি ঘোড়াও নষ্ট হয়। খুব একটা ভাঙ্গা রাস্তাঘাট, অবস্থা খুব খারাপ। রাস্তাঘাট একবারে ভাঙ্গা, কেউ কাজ করাই না। রাস্তাঘাট কাজ না করাইলে খালে হইলে ভাঙ্গা যারগি রাস্তা জরুরি করার দরকার। চলাচলের খুব অসুবিধা। প্রতিটি রাস্তার পলিস্টার রুটে সৃষ্টি হয়েছে গর্তের। সময় যত গড়াচ্ছে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে গ্রামীণ সড়কগুলো। 2022 এবং 24-এর বন্যায় যেসব রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছিল আজ অবধি সেগুলো সংস্কার হয়নি। ক্ষমতাসীন এবং ক্ষমতাহীন সকলের প্রতিশ্রুতির বেড়াজালে আবদ্ধ হয়ে সময় অতিবাহিত হলেও রাস্তাগুলি থেকে যায় অবহেলিত। যে রাস্তাগুলো একেবারে বেহাল দশা, কারণ রাস্তাগুলোর যে পরিস্থিতি, আমরা গাড়ি চলা বা মানুষ চলাফেরা অনেক কষ্ট। অত্যন্ত ভয়াবহ খারাপ। এই রাস্তা লিয়ে আমরা খুব টেনশনও আছি। আমরা কোনো জায়গায় গেলেও কোনো লাইন মিলে না, কাজ করার কোনো লাইন নাই, সেও আমরা হতাও শুনে না। আমরা এই রাস্তা লিয়ে খুবই দুর্ভোগ আছি। আল্লাহ জানেন কোন দিন আমরা এই রাস্তাটা সংশোধন হইব। যদি কোনো হৃদয়বান ব্যক্তি দয়া করি আমরা রাস্তাটারে সংস্কার করিয়া দিতে আমরা এলাকাবাসী লাগি খুব। সড়কের কাজে যারা রয়েছেন নিয়োজিত, তারা যদি এদিকে নজরদারি না করেন তাহলে একাধিক পাকা সড়ক রূপান্তরিত হবে মাটির সড়কে। পথের কারণে যানবাহন কিংবা পথচারীর চরম দুর্ভোগ লাগবে কর্তা ব্যক্তিদের এগিয়ে আসার প্রয়োজন বলে মনে করেন উপজেলাবাসী। আব্দুল হাদি, চ্যানেল এস নিউজ, উসমানীনগর।